শনিবার সকালে বিজিএমইএ ভবনে শিল্প খাতে সোলার এনার্জির গুরুত্ব নিয়ে সেমিনার আয়োজন করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ও বিজিএমইএ। সোলার রুফটপ গ্রিড ট্যারিফের তুলনায় অনেকটা সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব হওয়ায় শিল্প কারখানায় এর গুরুত্ব আলোচনা করেন বক্তারা। বিজিএমইএ প্রশাসক বলেন, বড় কোম্পানিগুলোর জন্য হোম সোলার লাভজনক হলেও এসএমই উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক নয়। পুরো 95% হচ্ছে সোলার দিয়ে চলছে ওয়্যারহাউস, এখানে অনেক রকম বেনিফিট ছিল। স্টার টেকনোলজি দেয় প্যাকেজ ইটসেলফ ভেরি অ্যাট্রাক্টিভ ফর দ্য বড় কোম্পানির জন্য। ছোট কোম্পানির জন্য আমার ধারণা যে আরো অনেক সুবিধা দেওয়া আছে। তো আমি বলবো যে আমাদের জন্য এসএমই জন্য টেইলর মেড কিছু প্রোগ্রাম বা বিজনেস মডেল নিয়ে আসতে হবে। সরকার বিদ্যুৎ খাতে 42,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানান জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। জানান, আইএমএফ এর অনেক চাপ থাকা সত্ত্বেও বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। ক্রেতারা আমাদেরকে বিদ্যুতের জন্য দেয় 8 টাকা 90 পয়সা, আর আমরা যে গড় কেনা এটা হচ্ছে 12 টাকা, এবং বিদ্যুৎ খাতে সাবসিডি হচ্ছে 42,000 কোটি টাকা। এই যে 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়েনি। আমরা আইএমএফ এর প্রচন্ড চাপ সত্ত্বেও তবু সবাই বলে যে আগেই ভালো ছিল, 2 মাস পর বিদ্যুতের দাম বাড়ানো সেটাই ভালো ছিল। গরমের দিনে স্যুটটাই পরিহারের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সবকিছু আগের মতো চলবে, এজন্য জুলাই আগস্টের বিপ্লব হয়নি। এই স্যুট পরে গরমকালে স্যুট পরার দরকারটা কি, প্রয়োজনীয়তাটা কি? আপনি স্যুট না বললে আনস্মার্ট হয়ে যাবেন। আপনারা যত কিছুই করেন জ্বালানি নিয়ে, বিদ্যুৎ দিয়ে, আমাদের বিহেভিয়ারে পরিবর্তন আনতে হবে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।